আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম। আচ্ছা, আমার পিছনে লেখা আছে ত্রিকোণমিতির কিছু মজা। আর আমি যে জিনিসটা লিখছি sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, এটা বর্তমানে ফেসবুক বা ইউটিউবে বেশ একটা সুন্দর জিনিস বোঝানোর একটা ভিডিও, তাই না? এখানে একজন অনেক কিছু বোঝায়, যেখানে বলে তিনি যে আসলে এখানে সবাইকে দেখা যাচ্ছে, মানে সবাই দেখতে পাচ্ছে যে sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। বাট আমার স্টুডেন্টরা দেখছে যে এখানে 90 মাইনাস থিটা আছে আর এখানে থিটা আছে, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 90 পাই। তার মানে এখানে সাইন আর কস যাই দেয়া থাক, তাদের যে কোণগুলো আছে কোণগুলোর সমষ্টি 90 ডিগ্রি। অর্থাৎ জিনিসটা কিছুটা এমন যে এখানে যদি সাইন 30 ডিগ্রি থাকে তাহলে এখানে অবশ্যই কস 60 ডিগ্রি হতে হবে, কারণ এই দুইটার যোগফল হবে 90 ডিগ্রি। সেমভাবে এখানে যদি সাইন 25 ডিগ্রি থাকে তাহলে এর সমান হবে কস তোমার হচ্ছে 65 ডিগ্রি, কারণ এই দুইটা সমষ্টি হবে 90 ডিগ্রি। তোমার চলতে ফিরতে বা ভিডিওতে যে কোনো জায়গায় তুমি এই জিনিসটা দেখছো ভাইয়া। অথবা ধরো আমি যদি দেই এখানে সাইন 1 ডিগ্রি, তার মানে ইজ ইকুয়াল টু হবে কস 89 ডিগ্রি। এটা তুমি কি কখনো চিন্তা করছো যে এই জিনিসটা কেন হচ্ছে? চলো আমরা এই জিনিসটা আজকে একটু এক্সপ্লেন করে দেই ভাইয়া। ধরো এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা অবশ্যই হবে 90 মাইনাস থিটা, কারণ একটা ত্রিভুজের সকল কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, ওকে। সো আমি আসলাম ধরো কস থিটাতে। কস থিটা, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। ঠিক আছে, ওকে। সো আমি বললাম কস থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সো এই থিটা কোণটা যেখানে থাকে এখানে দুইটা বাহু থাকে, একটা থাকে ভূমি আরেকটা থাকে অতিভুজ। ঠিক আছে, ওকে। সো একটা থাকে ভূমি আরেকটা থাকে অতিভুজ। ঠিক আছে, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। বিসি বাই এসি, ওকে। আচ্ছা, এখন এখন এটা যখন আমি 90 মাইনাস থিটা, অর্থাৎ এই থিটাটা যেহেতু আমি নিয়ে নিয়েছি, এই কোণটা কি ভাইয়া 90 মাইনাস থিটা, তাই না? ওকে। সো এই 90 মাইনাস থিটার সাপেক্ষে এই বাহুটা হচ্ছে ভূমি, কারণ এই কোণের সাপেক্ষে দুইটা বাহু থাকবে, একটা ভূমি আর একটা অতিভুজ। এটাই হবে সেই অতিভুজটা। ওকে, এই জিনিসটা তুমি পাচ্ছ। ওকে, তাহলে এখন দেখো যে cos থিটা ইজ ইকুয়াল টু তুমি কি পাইছো ভাইয়া? ভূমি বাই অতিভুজ তুমি কিন্তু পাইছো। ওকে, সো আমি এখন সেম এই 90 মাইনাস থিটার সাপেক্ষে 90 মাইনাস থিটার সাপেক্ষে সাইনকে বাইর করতে চাচ্ছি। কিসের মান বের করতে চাচ্ছি? সাইনকে। সো এটা ভূমি, এটা অতিভুজ হলে এটা অবশ্যই চোখ বন্ধ করে লম্ব হবে। ঠিক আছে, সো তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে সাইন 90 মাইনাস থিটা আসলে কি? সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কারণ cos থিটা ইজ ইকুয়াল টু আমি লম্ব ভূমি বাই অতিভুজ পাইছি। আমি এখানে একটু ভেঙে লিখে দিই তোমাকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সো এখানে পাইলে আমরা cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এবার আমরা এই 90 মাইনাস থিটার সাপেক্ষে সাইনের মান বের করতে যাচ্ছি। সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। এখন এই 90 মাইনাস থিটা সাপেক্ষে লম্ব হচ্ছে কোনটা?
বিসি, এই যে 90 মাইনাস থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। আমি ওই কালার দিয়ে ওটাকে মার্ক করে দিচ্ছি। এই যে 90 মাইনাস থিটার সাপেক্ষে এটা হচ্ছে বিসি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। সো আমরা এখান থেকেও পাচ্ছি বিসি বাই এসি, ঠিক আছে, বিসি বাই এসি। এখান থেকে মূলত আমরা বলতে পারতেছি যে সাইন, দেখো আলটিমেটলি কি সাইন 90 মাইনাস থিটার মানও বিসি বাই এসি আসছে, কস থিটার মানও এখানে আমার বিসি বাই এসি আসে, থিটার সাপেক্ষে ভূমি বাই অতিভুজি আসে। তাহলে বিসি বাই এসি আসে কস থিটার মানও, আবার সাইন 90 মাইনাস থিটার মানও বিসি বাই এসি আসছে। এবং এই জিনিসটাই তো আমরা খুঁজছিলাম, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। সো এখান থেকে তখন কিন্তু আমরা বলতে পারতেছি এইভাবে যে তুমি যে ধরো যে আচ্ছা কস 30 ডিগ্রির মান সাইন 90 ডিগ্রির মানের সমান, সাইন 60 ডিগ্রি মানের সমান হবে, এটা মূলত আসে ঠিক এভাবেই। অর্থাৎ এখানে এই দুইটা অংশের সমষ্টি অলওয়েজ 90 ডিগ্রি হবে। যদি আমার কস 30 থাকে তাহলে অবশ্যই আমার তার মান সাইন 60-র সাথে সেম হবে। আমার যদি এখানে থাকে কস 5 ডিগ্রি তাহলে অবশ্যই সেটা সাইন 85 ডিগ্রির সাথে সেম হবে। সো আশা করি ভাইয়া ত্রিকোণমিতির এই জিনিসটা তোমরা বুঝছো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।